আসসালামু আলাইকুম। গ্রাফিক ফরেস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে সাইটটা নিয়ে কথা বলবো, এই সাইটটা হচ্ছে আসলে মূলত একটি মাইক্রোস্টক সাইট। যারা ফ্রিল্যান্স মাইক্রোস্টকে কাজ করেন তাদের জন্য এই সাইটটা আশা করি অনেক হেল্পফুল হবে। সাইটটার নাম হচ্ছে দ্য হাংরি জেপিজি। তো অনেকে হয়তোবা এই সাইটটার ব্যাপারে আগ থেকে জানেন, অনেকে হয়তোবা এই সাইটে আগ থেকে কাজ করেন। তারা চাইলে আমার ভিডিওটা স্কিপ করতে পারেন। আর বিশেষ করে নতুনদের জন্য আমার এই আজকের টিউটোরিয়ালটা। নতুনরা অনেকেই গুগলে, ইউটিউবে বিভিন্ন জায়গায় আসলে তাদের কাজের রিলেটেড যে সাইটগুলো আছে, মাইক্রোস্টক সাইটগুলো আছে, এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করে। মূলত তাদেরকে হেল্প করার জন্য আজকে আমার এই টিউটোরিয়ালটা তৈরি করা। তো প্রথমত আমার যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে, আমরা যখন কোনো সাইটে কাজ করব, মাইক্রোস্টকের ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন কোনো সাইটে কাজ করব তখন আমাদেরকে অবশ্যই আগে ওই সাইটটা নিয়ে রিসার্চ করতে হবে। কারণ হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জগতে সবার কাজের ধরন কিন্তু একরকম না, সবার কাজের সেক্টর কিন্তু এক না। আর বিশেষ করে সব সাইটে যে আপনার সেক্টরের কাজগুলা পারফেক্ট হবে বা আপনার সেক্টরের কাজগুলা যে আসলে ডিমান্ডেবল হবে, ব্যাপারটা তেমন না। আপনাকে আপনার যে কাজগুলো আছে ওই কাজগুলো কোন কোন সাইটে আসলে পারফেক্ট ডিমান্ডেবল বা ক্লায়েন্ট আপনি ওইখান থেকে পাবেন বা ডাউনলোড পাবেন, ওইগুলো কিন্তু আপনাকে আগে খুঁজে বের করতে হবে। তারপরে আপনি ওইখানে সময় দিবেন, দেন আপনি সাকসেস হবেন। আপনি যদি অ্যাভারেজ সাইটগুলোতে মানে সময় দেন, সময় অপচয় ছাড়া এটা আর কিছু না। তো ঠিক একই রকমভাবে আমরা আজকে যে সাইটটা নিয়ে আলোচনা করতেছি, দ্য হাঙ্গেরি জেপিজি, এই সাইটটা নিয়ে যদি আমরা একটু রিসার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সাইটটাতে মানে ইলাস্ট্রেশন, ভেক্টর রিলেটেড, বিশেষ করে আইকন ডিজাইন, যারা এসবিজে নিয়ে কাজ করে, কোর্স ডিজাইন, টি শার্ট, তারপরে হচ্ছে সেইং ডিজাইন, এই ধরনের ডিজাইনগুলো নিয়ে যারা আসলে কাজ করে তাদের জন্য এই সাইটটা মানে একদমই পারফেক্ট। আর আরেকটা ব্যাপার লক্ষ্য করলে আমরা দেখব যে আসলে যদি আপনি আপনার ডিজাইনগুলা বান্ডিল আকারে এখানে আপলোড দিতে পারেন তাহলে আপনি বেশি সাড়া পাবেন। কারণ হচ্ছে আসলে আমি গত 6 মাস এই সাইটে কন্ট্রিবিউট করতেছি। মোটামুটি আমার একটা এক্সপিরিয়েন্স এই সাইট থেকে আছে। যদি আমি আমার যে কন্ট্রিবিউটর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা আমার ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে আসলে আমি গত 6 মাসে এই সাইট থেকে সেল করছি 456 প্রোডাক্ট, এবং 456 প্রোডাক্টে ওরা আমার সাথে প্রফিট শেয়ার করছে 580.10, মানে 580.10 ইউএসডি ডলার ওরা আমার সাথে এখান থেকে শেয়ার করছে। তো বলতে পারেন মোটামুটি আকারে খারাপ না, ভালোই। মোটামুটি আকারে ভালো একটা আর্নিং আপনি এখান থেকে চাইলে। আপনি যদি মনে করেন আপনার কাজগুলো, আপনার সেক্টরের কাজগুলো এই সাইটের জন্য পারফেক্ট বা আপনি এই রিলেটেড কাজগুলো করেন, তাহলে আপনি চাইলে এখানে একটি শপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো কিভাবে আমরা পারফেক্ট উপায়ে একটি শপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি সে ব্যাপারে এখন আমরা ডিসকাশন করব। আমরা যদি দ্য হাঙ্গরি জেপিজির একদম নিচে চলে আসি তাহলে আমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাবো, ওপেন এ স্টোর। আমরা যদি ওপেন এ স্টোরে যাই তাহলে আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো, যেটা হচ্ছে আসলে অ্যাকাউন্ট বা রেজিস্টার ইন্টারফেস। তো আপনি যদি শপের জন্য অ্যাপ্লাই করতে চান, সবার আগে আপনার এখানে একটা নর্মাল অ্যাকাউন্ট দরকার, তারপরে আপনি শপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো নর্মাল অ্যাকাউন্টটা করার জন্য আমরা এখান থেকে রেজিস্টারে চলে যাব। যাওয়ার পরে আমরা আমাদের ফার্স্ট নেম দিব। তো আমি একজনের নাম দিচ্ছি, আমার রিলেটেড একজনের নাম দিচ্ছি, তার মেইল দিচ্ছি, বাংলাদেশ কান্ট্রি, তার একটা পাসওয়ার্ড নিজের মতো করে দিবেন। তো আপনি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখানে ওদের ওয়েবসাইটের যে টার্মস অফ কন্ডিশন আছে ওইটা চলে আসবে। আপনি সবগুলো পড়ে নেবেন একবার। আপনি এই সাইটে কী কী করতে পারবেন, কী কী করতে পারবেন এই সবগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি এখানে আই এম নট এ রোবটে ক্লিক করবেন, করার পরে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। করার পরে মোটামুটি আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে।
হ্যাঁ, নর্মাল যে অ্যাকাউন্ট এই সাইটের মধ্যে থাকা দরকার ওইটা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আপনি শপের জন্য অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত। আপনি আবার নিচে চলে আসবেন, ওপেন এ স্টোরে ক্লিক করবেন, করার পরে ওরা আপনাকে বলতেছে হোয়াই ওপেন এ স্টোর দ্য হাঙ্গেরি জেপিজি, 7 রিজন টু ওপেন এ স্টোর অ্যাট দ্য হাঙ্গেরি জেপিজি। আপনি এখান থেকে প্রতি সেলে 70% 70% পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন। মানে আপনি যদি আপনার প্রোডাক্টের প্রাইস দেন $2, আপনি ওইখান থেকে প্রায় $1 $1 মানে 70 সেন্ট এইরকম একটা মানে আর্নিং আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। তো প্রতি সেলের 70% আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তারপরে আপনি চাইলে আপনার আর্নিংটা পেপ্যাল অর পেওনিয়ার দুইভাবেই কিন্তু আপনি মানে পেমেন্ট নিতে পারবেন। আর অবশ্যই সাইটটা হচ্ছে নন এক্সক্লুসিভ, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যে কোনো মাইক্রো স্টকে কাজ করার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে সাইটটা কি এক্সক্লুসিভ নাকি নন এক্সক্লুসিভ। আর যদি সাইটটা নন এক্সক্লুসিভ হয় তাহলে আপনি একই সেম ডিজাইন আপনি সব ধরনের নন এক্সক্লুসিভ সাইটে আপলোড করতে পারবেন। বাট যদি সাইটটা এক্সক্লুসিভ হয় তাহলে আপনি যদি আপনার ডিজাইনটা এই সাইটে মানে এক্সক্লুসিভ সাইটে আপলোড করেন, সেম ডিজাইন আপনি অন্য কোনো সাইটে আপলোড করতে পারবেন না, ঠিক আছে। তো মোটামুটি কেন আপনি দ্য হাঙ্গেরি জেপিজির মধ্যে কন্ট্রিবিউট করবেন এই রিজনগুলো একটু আপনি পড়ে নেবেন। দেন আপনাকে নিচে একটা ফর্ম দিবে শপ খোলার জন্য। তো আপনি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্টোর নেম। স্টোর নেম হচ্ছে ইউজার নেম। মোটামুটি যারা আসলে মাইক্রো স্টকার তারা মোটামুটি বুঝে গেছেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে আপনার প্রত্যেকটা মাইক্রো স্টক সাইটের মধ্যে কিন্তু একটা ইউজার নেম আছে। যেমন আমি যদি এক্সাম্পল একটা ইউজ করি, তো আমি আসলে যার জন্য অ্যাকাউন্টটা করতেছি তার সকল মাইক্রো স্টকের এই যে ইউজার নেমটা হচ্ছে এটা। হ্যাঁ, আমি এটা দিলাম। এরপরে এখানে আছে ইউর পোর্টফোলিও ইউআরএল। তো এখানে আপনি মেইন কাজটা করবেন। এখানে মেইন কাজটা কিভাবে করবেন, আপনার সাজানো যদি কোনো পোর্টফোলিও থাকে কিংবা আপনি এমন একটা সাইটে ডিজাইন সেল করতেছেন যেটা লিঙ্ক আপনার কাছে আছে, আপনি চাইলে ওই লিঙ্কটা এখানে দিতে পারেন। যেমন বিহান্স হতে পারে, আবার অনেকের শাটার স্টক হতে পারে, অ্যাডোবি স্টক হতে পারে, ক্রিয়েটিভ ফেব্রিকও হতে পারে, ঠিক আছে। যেটার মধ্যে আপনার ভালো প্রেজেন্টেশন আছে আপনি চাইলে ওই প্রেজেন্টেশনের লিঙ্কটা এখানে অবশ্যই দিবেন। কারণ হচ্ছে আপনার এই লিঙ্কের উপরে ডিপেন্ড করে আসলে আপনাকে শপ দিবে নাকি দিবে না ওরা ডিসাইড করবে। তো আসলে আমি যার জন্য শপের জন্য অ্যাপ্লাই করতেছি তার পোর্টফোলিও লিঙ্ক হচ্ছে এটা। মোটামুটি আকারে সে আমাকে এই লিঙ্কটা দিছে, আমি এটা এখানে দিয়ে দিলাম। এরপরে আপনি আপনার নামটা এখানে দিবেন যেটা আপনার আইডি কার্ডে আপনি ইউজ করছেন। এখানে অবশ্যই আইডি আপনি অ্যাকাউন্টগুলো করার সময় সবসময় লক্ষ্য রাখবেন আপনার আইডি কার্ডে যেভাবে আছে আপনি সেমভাবে সব কিছু করবেন। দেন ওরা এখানে আপনাকে বলতেছে যে হোয়াই ডু ইউ উইশ টু ওপেন এ স্টোর উইথ দ্য হাঙ্গেরি জেপিজি। আপনি কেন ইচ্ছুক যে দ্য হাঙ্গেরি জেপিজিতে স্টোর নিতে আপনি কেন ইচ্ছুক। তো আপনি এ ব্যাপারে কিছু ওদেরকে ডিসক্রিপশনে লিখে দিবেন যে আসলে আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্স মাইক্রো স্টকার, আমি সব ধরনের মাইক্রো স্টক সাইটে কাজ করি। তো আমি তোমাদের দ্য হাঙ্গেরি জেপিজি এই সাইটটার সব ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ছি। মোটামুটি আসলে আমি সব কিছু মেনটেন করে আমি তোমাদের সাইটে কাজ করতে ইচ্ছুক, যদি তোমরা আমাকে অ্যাপ্রুভাল দাও। এগুলো মোটামুটি লিখে আপনি ইয়ে করবেন, একটা ডিসক্রিপশন লিখে দিবেন। তো আমি যতটুকু ইয়ে করে মানে একটা ডিসক্রিপশন লিখছি, লেখার পরে আমি সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে আপনি আপনার আপলোড ন্যাশনাল আইডেন্টি কার্ড দিবেন, ঠিক আছে, যেটা সর্বোচ্চ সাইজ 5 MB হবে। 5 MBর উপরে হলে কিন্তু সেটা এখানে আপলোড নিবে না। তো আইডি কার্ডটা আপনার ন্যাশনাল যে আইডি কার্ড ওইটা আপনি যেভাবে আপলোড করবেন ওইটার একটা প্রসেসিং আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি আপনার ফটোশপে একটা 500 পিক্সেল বাই 500 পিক্সেলের আর্টবোর্ড নেবেন। হ্যাঁ, নিয়ে এক্সাম্পল আমি যদি আপনাকে বোঝানোর সুবিধার্থে ধরেন এই ফন্ট পার্টটা রাখবেন এখানে আর ব্যাক পার্টটা রাখবেন এখানে একটা আর্টবোর্ডের ভিতরে, ঠিক আছে। তারপর ওইটাকে আপনি ইয়ে করবেন, সেভ অ্যাসে গিয়ে এক্সপোর্ট করে আপনি ওইটাকে জেপিজি আকারে সেভ করবেন। সেভ করে দেন এখানে আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে।
তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে আপনি আই এম নট এ রোবটে দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবেন। আশা করি অ্যাপ্লিকেশন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে ওরা 5 থেকে 7 দিনের ভিতরে আপনাকে রিপ্লাই করবে যে আসলে আপনি সব পেয়েছেন নাকি পান নাই। তো আমি আবার বলি, এখানে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার একটা সুন্দর পোর্টফোলিও থাকতে হবে, যেটা থেকে আপনি আসলে মোটামুটি ভালো ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছেন, কিংবা কোনো একটা ভালো মাইক্রোস্টক সাইটে আপনি অলরেডি ডিজাইনগুলো সেল করতেছেন, ওই টাইপের একটা পোর্টফোলিও লিঙ্ক হলে বেটার হয়। তো আরও একটা ব্যাপার সেটা হচ্ছে প্রতিনিয়ত এখন থেকে একটা প্ল্যান আছে, প্রতিনিয়ত আপনাদের জন্য মানে নতুন নতুন সাইট যেগুলোর ব্যাপারে এখন হয়তো বা আপনারা জানেন না, নতুন নতুন গোপন যে সাইটগুলো আছে সেগুলোর ব্যাপারে আসলে একটার পর একটা টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করব। বিশেষ করে ডিজাইন বান্ডিলে কিভাবে কন্ট্রিবিউটর করবেন। ডিজাইন বান্ডিল কিন্তু আসলে অসাম একটা সাইট। আমরা যদি আসলে ব্যাপারটা ইয়ে করি, একটু রিসার্চ করি, আমরা যারা এই রিলেটেড কাজগুলো করি তাদের জন্য ডিজাইন বান্ডিল হতে পারে পারফেক্ট একটা সাইট। তো কিভাবে বাংলাদেশ থেকে ডিজাইন বান্ডিলের অ্যাপ্রুভাল পাবেন সে ব্যাপারটা নিয়ে আসলে একটা ভিডিও আমি টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করব। তো যারা আসলে আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, ফলো করেন নাই, তারা মানে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য অলওয়েজ ভালো কিছু করার চেষ্টা করতেছি এবং আপনাদের জন্যই আমার এই যে চ্যানেলটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।